আমার সামনে যে লাল বিল্ডিংটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার লালবাগের আপনার পাওয়ার হাউস, অর্থাৎ বিদ্যুতের পাওয়ার হাউস। ঠিক তার পিছনে আছে বুড়িগঙ্গা নদীর অংশ। দেখছেন নদীর পাড়ে এইভাবে ময়লা থাকার কোনো যৌক্তিকতা নাই। এতে নদীর পরিবেশ যেমন দূষিত হচ্ছে, মানুষের চলাচলের ও তেমন মারাত্মক ক্ষতি হচ্ছে। দেখেন এই রাস্তার উপরে ময়লা জমার কারণে এই রাস্তার জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে এবং এখানে খানাখন্দ তৈরি হয়েছে। আমরা যদি সামান্য একটু দায়িত্ব নিতাম তাহলে আমার মনে হয় যে এই ময়লাগুলো এই দেখেন রাস্তার উপরে ভ্যান রেখে দিয়েছে। দেখেন এই দেখেন হ্যাঁ, কতটা অসুস্থ অসভ্য জাতি আমরা, এটা তার বাস্তব প্রমাণ। দেখেন হ্যাঁ, এরা আবার মুখে দাড়িও রাখছে। এই যে সাদা গেঞ্জি গায়ে, মাশাল্লাহ মাশাল্লাহ, পেটটাও সুন্দর। এই দেখেন এই যে হ্যাঁ, কিন্তু পেটে অনেক কিছু থাকলেও মাথায় কিন্তু কিছু নাই, গোবর। মাথায় গোবর। এই যে আরে কপালে, এই দেখেন অবস্থা। এই দেখেন অবস্থা। এটা হচ্ছে নদীর পাড়, এখানে পানি জমার কোনো যৌক্তিকতা নাই। আমি কিভাবে দেখাবো, কাদা তো। এই দেখেন এখানে ড্রেন কাটা আছে, এই পানিটা নদীতে নেমে যাওয়ার কথা ছিল, কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় এরা এই রাস্তাগুলোকে দখল করে রাখছে। এই দেখেন এই যে ময়লা দিয়ে, এই দেখেন অবস্থা। বিশাল রাস্তাটাকে ভাগাড়ে পরিণত করছে। আর এর পাশেই বুড়িগঙ্গা নদী আপনারা দেখতে পাচ্ছেন। এই যে নদী, এই যে নদী দেখেন, এই যে বিশাল নদী, সুবিশাল নদী। এখানে পানি দেখা যাচ্ছে। এই দেখেন হ্যাঁ, এটা কিন্তু বিশাল খাড়, প্রায় 20 হাত গর্ত হবে। দেখেন এই ময়লাগুলো রাখছে কোথায়, বাজারের পাশে। দেখেন এই দেখেন কতটা অসুস্থ আর কতটা অসভ্য জাতি আমরা, এটা আছে তার বাস্তব প্রমাণ। এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। দেখেন অথচ এই ময়লাগুলো আমরা কিন্তু বাম দিকে এই নদীতে ফেলে দিতে পারি অথবা অন্যত্র কোথাও সরা নিতে পারি। দিলে পরে এরকম ঠিক কঠিন অবস্থার সৃষ্টি হতো না এবং সেই 20 মিনিটের রাস্তা আপনার 3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টা সময় নষ্ট হতো না। অথচ জনসাধারণের মহামূল্যবান সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমাদের বাঙালি জাতির নির্বুদ্ধিতার একটা বাস্তব পরিচয় আর কি। ধন্যবাদ সবাইকে।